তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখেছো আগের ভিডিওতে যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছে যখন, রান্না তো কিছু করতে হবেই। তো তোমাদের দাদাভাই না থাকলেও রান্না করতে হতো। তো আজ যে একটু ভালো মন্দ কিছু রান্না করবো সেটার তো উপায় নেই, কারণ আজ বৃহস্পতিবার, তোমরা সবাই জানো। তো আজ নিরামিষই রান্না করতে হবে। তো নিরামিষ কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এখানে কেটে রেখেছি আলু আর কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি। আর এখানে দেখো, এই যে ডালটা, মুগ ডাল। তো ভাত বসিয়েছিলাম, ভাতের সাথে প্লাস্টিকে করে দিয়ে দিয়েছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি প্রথমেই ডালটা সাঁতরে নেব। তো সাঁতরে নেওয়ার জন্য কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে এখানে জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ডালটা। তো ডালের ওপর থেকে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। তো এখানে ডালটা বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কারা কারা মুসুর ডালের থেকে মুগ ডাল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমার মুসুর ডালের থেকে মুগ ডাল খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের এখানে ডালটা হয়ে গিয়েছে। এবার করে নেব আলু পোস্ত। তো আলু পোস্ত করার জন্য কড়াইটা ধুয়ে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ফোড়নে একটু জিরে। তো জিরেগুলো দেখো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি এখানে কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলো। উপর থেকে দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে নুন। দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, আমি পোস্ত করলে কখনোই পোস্ততে হলুদ দিই না। তো পোস্ততে হলুদ দিলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়, আমার মায়ের কাছ থেকে শোনা। তো এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, মেয়েও খাবে, তো ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না। তাই এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো আর এখানে বেটে রাখা পোস্তটা তার আলুর ওপর ঢেলে দিয়েছি। তো এখানে দেখো বন্ধুরা, খুব ভালোভাবে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আর এখানে দেখো জলটা কমে গিয়ে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালোভাবে জলটা কমে গিয়ে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, পোস্তর কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে পোস্তটা নামিয়ে নিয়েছি। তো পোস্তটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না কমপ্লিট। তো আজকের মতো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।